চাকরির দাবিতে শুক্রবার ডিপিএল এর মূল ফটকের সামনে অনশনে বসলেন কর্মরত অবস্থায় মৃত ডিপিএল কর্মীদের নিকট আত্মীয়রা। পুলিশের মধ্যস্থতায় ডিপিএল এর আধিকারিকেরা তাদের সঙ্গে কথা বলেন। অনশনকারীদের দাবি 2012 সালের আগে পর্যন্ত কর্মরত অবস্থায় মৃত ডিপিএল কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হতো, কিন্তু 2012 সালের 31শে মার্চের পর সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। চাকরি না পাওয়ায় চরম আর্থিক সংকটে দিন কাটছে মৃত কর্মীদের পরিবারগুলির। চাকরি না মেলা পর্যন্ত অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আজ 12-13 বছর ধরে অনেকবার ডিপিএল গেটের সামনে আমাদের এই আন্দোলন চালিয়ে গেছি, কিন্তু কোনো রকম ভাবে ম্যানেজমেন্ট আমাদের কথার কোনো গুরুত্ব দেয়নি। আমাদের চাকরি আজ পর্যন্ত আমরা পাইনি। তো 16ই জানুয়ারি থেকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। তারপরেও যখন দেখলাম ম্যানেজমেন্টের কাছ থেকে কোনো রকম কোনো উত্তর পাচ্ছি না, কোনো রেসপন্স করছে না, তো আমরা ভীষণ অগত্যায় আমরা আজ থেকে ধূপ প্রদীপ জ্বালিয়ে আমাদের সাধনা, আমাদের তপস্যা শুরু করলাম, এবং এই প্রতিজ্ঞা নিয়ে যে আমাদের হাতে যতক্ষণ না আমাদের প্রাপ্য চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। তাতে আমাদের যদি মৃত্যু হয় সেটাতেও আমরা রাজি আছি। মৃত্যু নয় চাকরি, দুটোর মধ্যে একটা। আমরা কিছু সব জায়গাতেই কথা বলেছি, চিঠি করেছি, সব জায়গাতে জানিয়েই আমরা আমাদের এই কর্মসূচি গ্রহণ করেছি। আমার নাম ঝুমুর সেন। কতজন আছেন? আমরা 200 জন আছি। এই বার্তা যদি আমাদের এই বার্তা যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায়, আমি অনুরোধ করব ওনাকে দয়া করে আমাদের উদ্ধার করুন, আমাদের অনেক কষ্টের জীবন আমাদের উদ্ধার করুন। এইটুকু। আজকে আমরা এখানে বসেছি গত 16 তারিখ থেকে 16 জানুয়ারি থেকে বসেছি আমরা অবস্থান বিক্ষোভে। তো আমরা আজ থেকে ধূপ প্রদীপ জ্বালিয়ে আমরা আজকে আমরণ অনশনের পথ বেছে নিলাম, কারণ এত বছর হয়ে গেল 2012 থেকে 2025 এখনো আমাদের কোনো চাকরি হলো না, যেটা আমাদের প্রাপ্য ন্যায্য পাওনা চাকরি। ম্যানেজমেন্টের সঙ্গে বলতে গেলে ওনারা একটাই কথা বলছে যে করবো দেখবো, কিন্তু এই করতে করতে আমাদের আজকে 13 বছর হয়ে গেল, কিন্তু কোনো সদুত্তর পেলাম না। সবার কাছে গেছি, সব জায়গায় চিঠি করেছি, দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে। আমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট এমন আছেন যারা ডিপ্রেশনে গিয়ে আজকে পৃথিবীতে তারা নেই। তো এই মতো অবস্থায় আমাদের সংসার চালাতে হিমশিম। আমাদের কারোর ঘরে অসুস্থ বাবা মা, ছোট ছোট ছেলে মেয়ে, পারছি না আমরা কোনো রকমের সামলাতে এই দুর্মূল্যের বাজারে। আমার একটাই অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, উনি যদি আমার এই বার্তা ওনার কাছে পৌঁছায়, উনি খুব তাড়াতাড়ি, এটা আজকের কেস নয়, এটা 13 বছরের আমরা বহুবার বসেছি, অনশন থেকে শুরু করে আমরণ অনশনও আমাদের হয়ে গেছে। ওনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, উনি খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের এই ব্যাপারটা যেন উনি দেখেন আর সিদ্ধান্ত একটা নেন, যাতে আমাদের ফ্যামিলিগুলো বেঁচে যায়। আমরা আজকে রাস্তায় এসে পড়েছি, আমাদের ফ্যামিলিগুলো যেন বেঁচে যায়। আমার নাম সুমা চৌধুরী। আপনারা কি রাত্রেও? আমরা আজ থেকে রাত দিন যতক্ষণ না পর্যন্ত আমরা সদুত্তর পাবো, নয় এখানে জীবন দেবো, নয় সদুত্তর পেয়েই আমরা বাড়ি যাব হাসি মুখে। কারণ এই চাকরিগুলো কিন্তু আমাদের কারো সুখের চাকরি নয়, কাউকে হারিয়ে আমাদের চলার তাগিদে কিছু পেয়ে বেঁচে থাকা, এটাই আমাদের, আর কিছু না। ঠিক আছে, আমরা স্বেচ্ছায় বসে স্যার, খুব চাপে পড়ে। ঠিক আছে, নিজেরা চিন্তা করে করো। যদি স্যার যেটা বললেন, যদি আপনারা দেখা করতে চান সেগুলিকে বলবেন। হ্যাঁ, যদি সেরকম হয় কাম টু ইউ, ওরকমই রাখুন যে আপনারা কিন্তু আমাদের এমপ্লয়ি ছিলেন, এবং আমরাও দেখেছেন আপনাদের উপরে কিন্তু আমরা কোনো রকমই ওই বাইরের লোকের মতো আচরণ করি। ঠিক আছে তো, এটা